যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। ভেঙে পড়া প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। বাস্তবায়িত হবে ৩১ দফাও। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। যুগপথ আন্দোলন সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ মতবিনিময়ে আমন্ত্রিত ছিলেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে আবারও দেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। সে কথাগুলো যুগপথ আন্দোলনে শরিক নেতাদের বলেছেন প্রধানমন্ত্রী নিজেই। চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনকে আরও বেগবান করবে, আরো শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। জনগণকে দেয়া বিএনপির সব প্রতিশ্রুতি পালন করা হচ্ছে বলেও জানান দলের মহাসচিব। তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ, যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।